মাসে 2 থেকে 3 বার স্কুলে আসেন শিক্ষক, খাতা কলমে 5 জন ছাত্র, কিন্তু দেখা মেলে 1 থেকে 2 জনের। স্কুল বন্ধের আশঙ্কায় এলাকাবাসী। এমনই আজব স্কুলের দেখা মিলল দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর 2 নম্বর ব্লকে। খাতা কলমে 5 জন ছাত্র থাকলেও মাঝে মধ্যে 1 জন থেকে 2 জন ছাত্র স্কুলে আসে। একজন মাত্র শিক্ষক নানা অজুহাতে মাসে 2 থেকে 3 দিন স্কুলে আসে বলে দাবি এলাকাবাসীর। স্কুলে একটাই মাস্টার আছে, আর পার্ট টাইম দিদিমণি একটা ছিল, আবার এই পার্ট টাইম মাস্টার এসেছে। আচ্ছা, না এলে হ্যাঁ না এলে বলে দেয়, এনাদের বাড়িতে বলে দেয়, দিলে আমরা এসে জানতে পারি। জানতে পারলে তখন আমরা চলে যাই, যে আজকে হয়তো ওই ব্লকে মিটিং আছে বা আজ ভিডিও মিটিং আছে, বলে আমার সব কাজ এটাই যেতে হয় এটাই যেতে হয় বলে মাস্টারমশাই যখন বলেন তখন আমরা তখন আবার বাচ্চাদের বললো আজকে ওদেরকে খাইয়ে ছেড়ে দাও, আমি যেতে পারছি না, অন্য জায়গায় মিটিং আছে। কি নাম মাস্টারের? কালীবাদ না। তবে প্রধান শিক্ষকের দাবি তার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন। অ্যাকচুয়ালি আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা আমি জয়েন করেছি 2013 সালের ডিসেম্বর মাসে। সেদিন থেকে কোনো শিক্ষক নেই, আমি ছাড়া কোনো শিক্ষক নেই, এবং আমাকে তো সে বিভিন্ন অফিসিয়াল কাজ করতে হয়, এবারে স্কুলটাও দেখভাল করছি। তারপরে ছাত্রছাত্রীর সংখ্যা কমে গেছে, টিচার নেই বলে, মানে যে উপযুক্ত সংখ্যা, এখানে 3টে পোস্ট আছে, কিন্তু সরকারের কাছে জানিয়েও কোনো লাভ হয়নি, টিচারও দেয়নি। এসএসসিকে জানিয়েছি, এডিআই অফিসে জানিয়েছি, ডিআইকে জানিয়েছি, কিন্তু তা সত্ত্বেও এখানে কোনো সুরাও হয়নি বা টিচারও আসেনি। এই পরিস্থিতিতে একা আছি, এবং গার্জিয়ানরা বলছে। অন্যদিকে মথুরাপুর 2 নম্বর ব্লকের শিক্ষার কর্মাধ্যক্ষ বলেছেন তার কাছে নাকি এমন কোনো অভিযোগই আসেনি। আচ্ছা, এই খবরটা যে পূর্ব জয়কৃষ্ণপুর জুনিয়র হাই স্কুল, যেটি মথুরাপুর পূর্ব চক্রের মধ্যে অবস্থিত, নন্দকুমারপুর জিপির মধ্যে পড়ে, এই স্কুলের এই খবরটা আমরাই প্রথম পেলাম যে শিক্ষক মহাশয় বিদ্যালয়ে আসেননি। তো এই খবরটা আমরা এই প্রথম জানলাম, এর আগে আমাদের কাছে সত্যি এরকম কোনো খবর ছিল না। আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই খবরটা নেব যে কেন এরকম ঘটনা ঘটছে। পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শিক্ষার কর্মাধ্যক্ষ হিসাবে এসআইসিদের সাথে কথা বলে আমরা এটার খবর নেব, এবং এর পদক্ষেপ কী করা যায়, এটা যাতে আর না ফার্দার ঘটে, এবং বিদ্যালয়ের পরিবেশ যাতে সুন্দর স্বাভাবিক থাকে, যাতে শিক্ষক মহাশয় বিদ্যালয়ে আসেন, ছাত্রছাত্রী বিদ্যালয়ে সুন্দরভাবে পড়াশোনা করবে, এটাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্যে যা পদক্ষেপ গ্রহণ করা দরকার আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা 2011 সালে কয়েকজন ছাত্রছাত্রী এবং কিছু শিক্ষক নিয়ে স্থাপিত হয়েছিল পূর্ব জয়কৃষ্ণপুর জুনিয়র হাই স্কুল। প্রত্যন্ত সুন্দরবন এলাকায় এই স্কুলটি স্থাপিত হওয়ার পরে শিক্ষার মান বেড়েছিল এলাকার বাসিন্দাদের। এরপর 2013 সাল থেকে একটি শিক্ষক নিয়ে চলছে পূর্ব জয়কৃষ্ণপুর জুনিয়র হাই স্কুল। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তত্ত্বাবধানে চলে এই স্কুলটি। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর 2 নম্বর ব্লকের নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব জয়কৃষ্ণপুর এলাকায় এই স্কুলটি। এই স্কুলে এক শিক্ষক, খাতা কলমে 5 ছাত্রকে নিয়ে চলছে স্কুলের পঠন পাঠন। পঞ্চম এবং অষ্টম শ্রেণী 4 ক্লাস নিয়ে এই স্কুল। তবে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ক্লাসে ছাত্র থাকলেও আরও 2টি ক্লাসে ছাত্রছাত্রী নেই। ষষ্ঠ শ্রেণীতে একটি ছাত্র এবং সপ্তম শ্রেণীতে 4টি ছাত্র নিয়ে চলছে এই স্কুলের পঠন পাঠন। দক্ষিণ 24 পরগনা থেকে শুভজিৎ দাসের রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।